আসসালামু আলাইকুম দর্শক ব্রেকের একটা খবর। সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না, এরকম মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা নতুন দল গঠন করলে তাদেরকে স্বাগত জানাই, তবে সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ছাত্ররা নতুন দল গঠন করছে, ছাত্ররা রাজনীতিতে আসছে, এরকমই রাজনীতির মাঠে অনেক কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু তারা কবে দল গঠন করবে, কবে করছেন, কখন করছেন, সেরকম কোনো ডেট তারা জানায়নি। তবে দর্শক, এখন কিন্তু সেই সময় আর বেশি দূরে নয়, ছাত্ররা অচিরেই তাদের রাজনৈতিক দল গঠন করছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মন্তব্য যে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারবে না, অন্তর্বর্তী সরকার ছাত্রদের রাজনৈতিক দলে কোনো সহায়তা করতে পারবে না। যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করুক। অন্তর্বর্তী সরকার ছাত্রদের রাজনৈতিক দল গঠন করায় কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু করতে পারবে না, এরকমটাই বলে আসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, শনিবার 1 ফেব্রুয়ারি বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার 13 নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি। তিনি আরো বলেন, দেশে এখন কোনো চাঁদাবাজি নেই, আতঙ্ক নেই, কোনো গুমখুনের শিকার মানুষ হচ্ছে না। 18 কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার মন্তব্যে উনি এগুলোই বলছেন। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। অনেক মা বাবার বুক কালি করেও তার কোনো অনুশোচনা হয়নি। তিনি অন্তর্বর্তী সরকারকে একটা রিকোয়েস্ট করেছেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে মন্তব্য আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। দর্শক, এখন ছাত্ররা অন্তর্বর্তী সরকারের থেকে তাদের রাজনৈতিক দল গঠন করবে নাকি উপদেষ্টার পদ ছেড়ে এসে তাদের রাজনৈতিক দল গঠন করবে, সেটা দেখার বিষয় আরও অনেক সামনে আছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী যদি কোনো ব্রেকিং আপডেট থাকে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার যে ভাষ্য মন্তব্য উনি করেছেন, আপনার মতামত কি ভিডিওর নিচে অবশ্যই লিখে যাবেন। দর্শক, ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের মাঝে বলেছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।